ওয়াহাজারু ওয়াজাহাদু, তারপর 3 নাম্বার যেটা করতে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পথে তাদেরকে জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে। আল্লাহর পথে তাদেরকে জিহাদ করতে হবে। সম্মানিত হাজিরিন, আপনি সারা জীবন যদি ঈমান এনে তাসবিহ তেলাওয়াত করেন, তাহলে আর যদি জিহাদ না করেন, আপনার এই ঈমান আল্লাহর কাছে কবুল হবে না। মসজিদের কোণে বসে আপনি যদি চিন্তা করেন যে হায় রে, এই মসজিদের কোণে বসে আমি জিকির করব, আর আমার বাড়ির পাশে মাদকের ব্যবসা হয়, আমার বাড়ির পাশে একজন ঘুষের ব্যবসা করে, আমার বাড়ির পাশে একজন ইয়াবার ব্যবসা করে, মাদকের ব্যবসা করে, আপনি যদি তাসবিহ তেলাওয়াত করতে থাকেন, আল্লাহ কি আপনার এই আমলকে আল্লাহ কি মেনে নেবে নাকি? মেনে নেবে না। আল্লাহ আপনার এই আমল মেনে নেবে না। তাসবিহ তেলাওয়াত করলে আল্লাহ আপনার এই আমল মেনে নেবে না। মসজিদের কোণে বসে জিকির যত করে কেসে, এভাবে জানে না পাওয়া আল্লাহকে কিভাবে বেঁচে থেকে, অযথা মিথ্যা শিখে কিভাবে বেঁচে থেকে, অযথা মিথ্যা শিখে আরো যদি ইসলাম নামক সুশাসন জারি করতে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের সুশাসন যদি জারি করতে না পারেন, জিহাদ করতে না পারেন, তাহলে সারা জীবন যদি মসজিদের কোণে বসে বসে জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির আল্লাহর কাছে কোনো দাম নাই। সম্মানিত হাজিরিন, তাই আসুন জিহাদ করতে হবে কার পথে? জিহাদ করতে হবে কার পথে? আল্লাহর পথে জিহাদ করতে হবে। বর্তমান সময় কিছু মানুষ তো এই জিহাদকে জঙ্গি বলে চালিয়ে দেয়। কি বলে চালিয়ে দেয়? জিহাদ, জিহাদ হচ্ছে একটা পবিত্র জিনিস। ইসলামে যত ইবাদত আছে তার মধ্যে পবিত্র ইবাদত হচ্ছে জিহাদ। আর কিছু সন্ত্রাসী, তারাই সন্ত্রাসী করে, তারাই পৃথিবীতে লান্ডা হাঙ্গামা করে, আর মুসলমানদের নামে জঙ্গি বলে চালিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করেছে ওরা, আর জঙ্গিবাদী চালিয়ে দিচ্ছে আমাদের নামে। ওরা যদি মুসলমানদেরকে মারে, তাহলে ওরা বলে যে জঙ্গি মারলাম। কারো মারলাম? কথা কয় না গো। কি মারলাম? জঙ্গি মারলাম। আর যখন মুসলমান প্রতিবাদ করে, তখন মুসলমানদেরকে আখ্যায়িত করা হয় জঙ্গি বলে। মুসলমানদেরকে আখ্যায়িত করা হয় জঙ্গি বলে, মানে সারা পৃথিবীতে পাখির যে পরিমাণ দাম আছে, মুসলমানের ওই পরিমাণ দাম। তাহলে জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে। সম্মানিত হাজিরিন, তাই আসুন, ইসলাম এত সস্তা নয় যে আপনি 3 বেলা পোলাও মাংস খেয়ে তাসবিহ তেলাওয়াত করে জান্নাতে যাবেন, এটা আপনি মনে মনে কল্পনা করিয়েন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তোমাদের জান এবং মালের বিনিময় আমি জান্নাতকে বিক্রি করে দিয়েছি তোমাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? জান এবং মালের বিনিময় জান্নাতকে বিক্রি করে দিয়েছেন। জানও দিতে হবে, মালও দিতে হবে। কি দিতে হবে? জোরে কোন না, কি দিতে হবে? আগে দিতে হবে মাল। কি দিতে হবে? মাল দিতে হবে। কারণ পৃথিবীর মানুষগুলা জানের চেয়ে মালের মহব্বত ওদের মধ্যে বেশি, তাই না? ডাকাত যখন আসে কয় জান নিয়ে যা, মাল নিস নে। কথা কয় না? জান নিয়ে যা, কিন্তু মাল নেওয়া যাবে না। জান দিতে রাজি, কিন্তু মাল দিতে রাজি। এই জন্য আল্লাহ বলে আগে মাল দাও, তারপরে জান দাও। আগে কি দাও? আগে মাল দাও, তারপরে জান দাও, তারপরে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ। সুতরাং ইসলামের বাংলাদেশকে, এই বাংলাদেশকে যদি ইসলামের বাংলাদেশ বানাতে চান, কোরআনের বাংলাদেশ বানাতে চান,
তাহলে এই বাংলাদেশকে আগামীতে কোরআন যারা সংসদে নিয়ে যাবে, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, তাদেরকে আমাদেরকে সংসদে পাঠাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেটা যে হোক, যেই দল হোক, কোরআন যারা সংসদে নিয়ে যাবে, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে, তার এই আইন যারা বাস্তবায়ন করবে, সে সুন্নি হোক, সে চরমোনাই হোক, সে সুরেশ্বর হোক, সে চরমোনাই হোক, সে যে কোনো দরবারের পীর হোক, জামাত ইসলাম হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আর যে হোক, তাকেই আমরা সমর্থন করবো। কথা বলেন ঠিক কিনা? যদি বিএনপি কালকে বলে যে আমরা সংসদে কোরআন নিয়ে যাব, আপনাদের টেনশন নাই, আমরা বলবো যে আমাদের আর কোনো টেনশন নাই, বাড়ির মধ্যে আমরা ঘুমাবো। কথা বলেন ঠিক কিনা? যদি আওয়ামী লীগ আবার বলে যে তওবা করলাম, ভালো মানুষ হয়ে গেলাম, আমরা এবার কোরআনকে সংসদে নিয়ে যাব, আমরা ওমরের ভূমিকা পালন করব, রাসূলের আদর্শ বাস্তবায়ন করব, তাহলে আওয়ামী লীগকে আবার আহলান সাহলান। কথা বলেন ঠিক কিনা? আর যদি যে দল হোক কোরআনকে নিয়ে ধান্দাবাজি করবে, তাহলে তাদেরকে ছাড় দেওয়া যাবে? আর যারা বলেন ছাড় দেওয়া যাবে? সুতরাং দলে দলে দলাদলি আমাদেরকে বাদ দিতে হবে, টাকা সরাসরি আমাদেরকে বাদ দিতে হবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে দশদ, কে চরমোনাই, কে তাবলীগ, সব দল মত ভুলে দিয়ে মুসলমানদের একটাই মাত্র পরিচয়, আমরা মুসলমান। মুসলমানদের আর দ্বিতীয় কোনো পরিচয়, পুরা পৃথিবীতে মুসলমানদের পরিচয় একটা, আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? পুরা পৃথিবীতে মুসলমানের পরিচয় একটা, আমরা মুসলমান। অতএব আমাদের মধ্যে কোনো দলাদলি নাই, আমরা মুসলমান। আমাদের মাঝখানে চরমোনাই, জামাত এবং মাঝখানে যে দেওয়ালগুলো আছে, এই দেওয়ালগুলোকে লাঠি মেরে ভেঙে দিতে হবে। সুতরাং আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ ইনশাআল্লাহ। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মুহতারাম হাফেজ আবু রেহান সিদ্দিকী সাহেব দাওয়াত বারাকাতুহু আমাদের মাঝে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন।